স্টোরিটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। 2013 সালের অক্টোবর মাসে, আচ্ছা, তখন 2013 সালে আমি সদ্য এইচএসসি কমপ্লিট করে একটা সোলার কোম্পানিতে জব নিয়েছিলাম। এটা হচ্ছে শরীয়তপুরের জাজিরা থানার, কাজিরাটে। তো আমাদের অফিসটা ছিল একটা মানে বসত বাড়ির সামনে কাচারি ঘর থাকে না আগেকার দিনের, ওরকম একটা ঘরে আমাদের অফিস ছিল। ওখানে আমাদের অফিসিয়াল কার্যক্রমও সারতাম আর আমরা থাকতামও আচ্ছা, থাকার জন্য। তো অফিসের সামনে একটা পারিবারিক কবরস্থান ছিল আর খুব একটা নিরিবিলি পরিবেশ। তো আমাদের কাজ ছিল মূলত ফিল্ডে গ্রাহকদের লোন কালেকশন করা, টাকা কালেকশন করা। আচ্ছা, তো আমি প্রায় কালেকশন করতে যাইতাম। তো ওই সময় একটা আমার বাজে হ্যাবিটও বলতে পারেন আর ভালো হ্যাবিটও বলতে পারেন, যে আমি ওই সময় প্রচুর পরিমাণে সানডে হরর এই জাতীয় ভূতের হরর মুভি দেখতাম রাত্রে, এবং রাত্রে দেখার পরে রাত্রে ভয় পেতাম। তবে দিনে কিছু মনে করতাম না, এগুলো একটু এনজয় করতাম। তো ওগুলো মনে করতাম, যেহেতু আমি দিনে মুভিগুলো দেখি তাই রাতে এগুলো স্বপ্ন তো হচ্ছে মানুষের বাস্তবতার প্রতিচ্ছবি, ওই হিসেবেই ভাবতাম। তো একদিন আমার একটা গ্রাহকের বাড়িতে ছিল, যেহেতু শরীয়তপুরে আপনি জানেন অনেক পাট ক্ষেত, প্রচুর পরিমাণে পাট জন্মায় এই অঞ্চলে। তো আমার একটা গ্রাহকের বাড়ি রাস্তা থেকে 5 থেকে 6 মিনিটের দূরত্ব, একটা জমির মাঝখানে। আর ওই জমির সম্পূর্ণ জায়গা ছিল প্রচুর পরিমাণে পাট ক্ষেত, অর্থাৎ তখন পাট আনুমানিক 8 থেকে 9 ফুটের মতো পাট লম্বা হয়েছে। অর্থাৎ আমি যেহেতু লম্বা 5 ফুট 5.5 ফুটের মতো, তো আমার থেকে 3-4 ফুটের মতো লম্বা পাট ক্ষেত। তো আমি রাস্তা থেকে একটা দিক নির্দেশনা নিলাম যে আমার এই সোজা যদি আমি হাঁটা শুরু করি তো আমার এই গ্রাহকের বাড়িতে আমি হয়তো 5 থেকে 7 মিনিটের ভিতরে পৌঁছতে পারবো এবং আমি টাকা কালেকশন করতে পারবো। তো আমার যে এরকম চিন্তা সেরকম কাজ, আমি হাঁটতে শুরু করলাম। তো আমি হাঁটতেছি এরকম প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটলাম। তো আমার মনে হচ্ছিল যে আমি 8 থেকে 10 মিনিট হাঁটতে আমি বাসায় পৌঁছে যাওয়ার কথা। তো বাসায় যখন পৌঁছে না তখন আমি চিন্তা করলাম যে আমি মনে হয় পথ হারাই ফেলছি। আর পাট ক্ষেতের ভিতরে যারা লিসেনার আছেন, যাদের এলাকায় পাট জন্মায় তারা হয়তো বুঝতে পারবেন, পাট ক্ষেতে একবার পথ হারাই ফেললে খুঁজে পাওয়া খুব দুষ্কর। আচ্ছা, যেহেতু ওখানে ওইরকম হাঁটার দেখা যায় না সামনে, আর উপরে তাকাইলেও লাভ দিয়ে আপনি দেখবেন ওভাবে কোনো সিস্টেম নেই। তো আমি চিন্তা করলাম আমি মনে পথ হারাই ফেলছি। তো এই চিন্তা করার পর আমি চিন্তা করলাম আমি একদিকে সোজা দিক নির্দেশনা রেখে আমি হাঁটি, হয়তো 5-10 মিনিট হাঁটলে আমি একটা হয়তো বের হয়ে যেতে পারবো, হয়তো একটা বাড়ি কোথাও না কোথাও একটা জায়গা পাবো যে আসলে বের হওয়া যাওয়ার জন্য। কিন্তু আমি চিন্তা করে হাঁটতেছি এরকম আমার ঠিক তখন 12টা 12:30 বাজে। দুপুরে প্রচণ্ড রৌদ্রু আর ঘামতেছিলাম যেহেতু অক্টোবর মাসের দিকে। তো হাঁটতে হঠাৎ দেখি কি সামনে একটা বাড়ি থাকলে যে একটা জলা পরিবেশ দেখা যায় না, খোলামেলা হালকা একটু জায়গা, 2-3 কাঠা জায়গার মধ্যে দেখলাম একটা বাড়ি ঘর, ছনের বেড়াটেরা। তো বাড়িটা দেখে আমার একটু মনে সাহস হইলো যে আমি এখন জিজ্ঞেস করবো, তাইলেই মনে হয় পাবো। তো আমি বাড়ি জিজ্ঞেস করলাম বাড়িতে কেউ আছেন, প্রথম জিজ্ঞেস করলাম, এরকম 3বার আমি ডাক দিলাম যে বাড়িতে কেউ আছেন। তো 3বার ডাক দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড পর এক বৃদ্ধ মহিলার কণ্ঠে বলল, কে? তো আমি বললাম, চাচি আমি তো একটা সোলারে চাকরি করি, আমি তো আসসালাম ওইখানে জমির মধ্যে যে মফিজ কাকা থাকে, মফিজউদ্দিন গ্রাহকের নাম, যে মফিজ কাকা থাকে তার বাড়িতে, তার বাড়িটি একটু দেখাই দেবেন। তো কাকে আর কোনো মহিলা কোনো কথা বললো না। তো আমি চিন্তা করলাম মনে হয় বের হই আমার বলবে, দেখাই দেবে। তো আমি এরকম দাঁড়াই আছি, তার সামনে উঠানো খুব অল্প জায়গা। তো দাঁড়াই থাকার পর তারপর 2 থেকে 3 মিনিট হয়ে গেল। তারপর আমি আবার ডাক দিলাম, কাকি একটু বের হয়ে আমার একটু দেখাই দেন, আমার সময় নাই, আমার আবার অফিসে যাইতে হইবে। তো এই কথা বলার পর আর কোনো শব্দ হচ্ছিল না। তো হঠাৎ আমি দেখলাম কি জ্বর একটা শব্দ হইলে যে মানুষ মানে সিরিয়া কাটিয়া যদি আসে এরকম একটা শব্দ দেখলাম। 3-4টা কুকুর, 2-3টার মতো কালো, একটা ধূসর রঙের, এরকম 3-4টা কুকুর মানে ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসলো। মনে হয় যেন আমরা যে মুভিতে যেভাবে দেখি যে কুকুর মানে কাউকে তাড়া করলে যেভাবে আসে, তো আসা আমার ঠিক 5 থেকে 10 ফিট দূরত্বে ওরা দাঁড়াই গেল সারিবদ্ধভাবে। দাঁড়াই যাওয়ার পর মানে ওদের মধ্যে একটা আক্রোশের একটা যে ভাব,
সে খুব হিংসাত্মক, কাউকে অ্যাটাক করার মতো এভাবে তাকাই থাকলো। তো আমি ওই সময় একটু ভয় পাইলাম যে আসলে হয়তো, যেহেতু আমি এসব ব্যাপারে খুব আগেই জানতাম, আর ভয় পাই আমি আস্তে আস্তে ওই সামনে তাকাই, পিছনে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করলাম, এক পায়ে দুপো করে। তো আমি দেখলাম আমি এক পা পিছনে আগাইলে কুকুর আমার ওই সমান অনুপাতে এক পা সামনে আগায়। তো আমি দেখার পর প্রচণ্ড ভয় পাইলাম, আমার শরীরের এখনো পশমগুলো দাঁড়িয়ে গেছে। তো ভয় পাওয়ার পর আমি চিন্তা করলাম আমার এখান থেকে যে কোনোভাবে বের হতে হবে। তাই আমি দোয়া পড়া শুরু করলাম, আর ওখান থেকে জোরে দৌড় মারলাম প্রচণ্ড মাত্রায়। তো আমি দৌড়তে দৌড়তে কতক্ষণ যে দৌড়েছি উদয় ভাই আমি আসলে নিজে বলতে পারবো না। তো দৌড়তে হঠাৎ আমি একটা, এই যে লতা থাকে না, কলমিলতা আমার পাটা বেজে গেল, আমি ওখান থেকে ছিটকে পড়ে গেলাম। তো পড়ে যাওয়ার পর আমি যখন উপরে তাকাইলাম তখন দেখি একটা মুরব্বী দৌড়ে এসেছে, বৃদ্ধ লোক, 50-40 বছর 45 বছরে দাঁড়িয়েলা। তাই সে বলতেছে, কে তুই? আমি বলছি, আঙ্কেল আমি তো একটা সোলার কোম্পানি চাকরি করি আর কাজিরহাটে, আমি তো আসলাম মফিজ কাকার বাড়িতে, কিন্তু এসে দেখি তো বুলহারের পথ হারাইয়ে তারপরে এই বাড়িতে গেলাম, যাওয়ার পর তো দেখি এই পরিস্থিতি। আঙ্কেল বলছে, বাবা তুই তো অনেক বাসা বাইসে গেছো, তুই গেছো কেমনে? আমি বলছি, আমি তো মফিজ কাকার বাড়ি থেকে কালেকশনের জন্য গেছিলাম, কিন্তু বাড়ির পথ হারাইয়া আমি এই জায়গায় এসে গেলাম। তারপর আমি আঙ্কেল অনেক জোর করলাম যে কাকা আমার একটু যে কোনোভাবে রাস্তায় উঠাই দেন। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, অর্থাৎ আমার চোখ মুখ আমার শরীর সম্পূর্ণ থেকে আমার গাম ধরছিল, চোখ থেকে পানি ধরছিল ভয়ে। তো আমি বলার পর কাকা প্রচণ্ড, তার হাতেও কাজ, সে পাটের খড়ি বাঁচবে, মানে হ্যাঁ আগাছা উঠাইবে এই জন্য। তারপর আমি বলার পর অনেক অনুরোধ করার পরে কাকা আমারে উঠাই দিল রাস্তায়। আমি ওইখান থেকে আবার হাইটে না এসিয়া, যেহেতু আমি দেখলাম আমার শরীর প্রচণ্ড জ্বর এসে গেছে ওই সময়, তো আমি একটা নিয়া চলে এলাম রিক্সা নিয়ে। তো বাসায় এসে তো আমার প্রচুর জ্বর হওয়ার পর পাশে আমাদের মসজিদ ছিল, তো মসজিদের আমার ম্যানেজার ছিল, তার কাছে আমি খুললে সব কিছু বিস্তারিত বললাম। ম্যানেজার মসজিদের ইমামের কাছ থেকে নিয়ে গেল আমারে। ইমাম সাহেব আমারে টোয়া পরে ফু দিল এবং পানি পরিয়ে দিল। তো পানি খাওয়ার পর আমি বেশ সুস্থতা অনুভব করলাম। এই ছিল আমার।